সামনে থেকে অসাধারণ লাগছে। স্মৃতির উদ্দেশ্যে এই স্মৃতিসৌধটা দেখতেই পাচ্ছ তোমরা বানানো হয়েছে। পুরো একদম পরপর লাইন করে স্ট্রিট ফুডের দোকান আছে, ঝাল চাটনি। গুড আফটারনুন সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন আমরা আছি জগার্স পার্কে। বাবাকে ধরো, বাবাকে ধরো ধরো ধরো। আচ্ছা, তোমাদেরকে একটা কথা বলে রাখি, এখন অনেকেই দেখছি আন্দামানে আসছো, তো তাদেরকে আমি একটা কথাই বলবো, যদি হাতে কিছুটা সময় থাকে এখানে লোকাল এরিয়া ঘোরার জন্য তো টাইম তো থাকবেই, তো তারা কিন্তু এখানে জগার্স পার্কে আসতেই পারো। শুধু জগার্স পার্ক কেন, আরো অনেক কটাই জায়গা আছে, তো সবই তোমাদেরকে আস্তে আস্তে ঘুরে ঘুরে আমরা দেখাবো। এইসব জায়গাগুলো কিন্তু ঘুরে নিতেই পারো, দারুণ লাগবে। এই জায়গাটায় মোটামুটি যারা লোকাল তারা সকালে এবং বিকেলে আসেই, এছাড়াও যারা টুরিস্ট আসে তারা কিছুটা টাইম কাটিয়ে যায়। হাঁটা চলা, দৌড়ানোর জন্য সুন্দরভাবে বাঁধানো আছে, এর সঙ্গে আছে কিছু ইকুইপমেন্ট এবং বাচ্চাদের জন্য খেলার দোলনা ইত্যাদি। এখন পোর্ট ব্লেয়ার এয়ারপোর্ট থেকে একটা ফ্লাইট এখন টেক অফ করছে, দেখতেই পাচ্ছ। তো এই সুযোগটা এখানে একদম আমি হাতছাড়া করি না, যখনই সময় পাই। মনকেও যখন স্কুলে দিতে যাই দাঁড়িয়ে পড়ি, এখানে দাঁড়িয়ে দেখি, দারুণ লাগে। আর এখন তোমরা দেখো, এনজয় করো। আমরাও একদিন এরকম করে আবার যাব, ল্যান্ড করব কলকাতা। আজকে জগার্স পার্কে আসার একটা এক্সট্রা পাওনা তোমরা বলতে পারো, সেটা হচ্ছে সানসেট দেখতে পাচ্ছি। আমাদের তো দারুণ লাগছে, জানি না ক্যামেরাতে কতটা আসবে, কিন্তু সামনে থেকে অসাধারণ লাগছে। বাজলেই কেমন অন্ধকার অন্ধকার হয়ে যাচ্ছে, তবে এইখানে কিন্তু একদম শীত পড়েনি, গরমও নেই, খুব সুন্দর ওয়েদার এখানে। আর একটা জিনিস তোমাদেরকে দেখাই, এখানে অর্ঘ্য রেডি হয়ে গেছে যাওয়ার জন্য। এখানে কিন্তু একটা দোকান আছে, তোমরা চাইলে কিন্তু কফি চা খেতেই পারো। আমাদের সময় নেই, তাই আমরা এখন বেরিয়ে পড়লাম। সন্ধে হয়ে গেছে, এখন আমরা চলে এসেছি হচ্ছে মেরিনা পার্কে। আর এখন বুঝতেই পারছো, আন্দামান আসার এই অক্টোবর থেকে বলতে পারো মার্চ, খুব জোর এপ্রিল অবধি পিক সিজন। তো কিছুদিন আগে অবধিও এই জায়গাটা পুরো একদম ফাঁকা পেতাম, আর এখন কিন্তু পুরো লাইন দিতে হবে। এখানে ঘুরে বেড়ানোর জন্য পার্ক আছে, তাদের খেলার জন্য অনেক কটা আইটেম আছে। স্বাভাবিকভাবেই সবাই এখানে আসে, তো এখানটায় খুব ভিড় আছে। তো আমরাও এখানে কিছুটা সময় কাটাবো আর আপনাদের ঘুরিয়ে দেখিয়ে দেবো জায়গাটা কেমন। এখন আমরা যেখানে এসেছি সেটা হচ্ছে পরমবীর চক্রপ্রাপ্ত সেনাদের নিয়ে স্মৃতিসৌধ বানানো আছে, যেটা মেরিনা পার্কের মধ্যেই, ভীষণ সুন্দর। তো চলো তোমাদেরকে একটুখানি ঘুরিয়ে দেখাই।
1857 সালে যখন সিপাহী বিদ্রোহ হয়েছিল, তখন কালাপানিতে যেসব বন্দীদের সাজা হয়েছিল তাদের দেশপ্রেমে স্মৃতির উদ্দেশ্যে এই স্মৃতিসৌধটা দেখতেই পাচ্ছ তোমরা বানানো হয়েছে। খুব সুন্দর একটা লাল নীল লাইট জ্বলছে, জন্য এই জায়গাটা খুব ভালো লাগে। আর দেখো বাচ্চারা কি সুন্দর খেলা করছে বেশ গোল গোল করে। পার্কের কাছে এলে তোমরা এখানে দেখতেই পাচ্ছ পুরো একদম পরপর লাইন করে স্ট্রিট ফুডের দোকান আছে। তো আমরাও এখন এখানে একটা দোকানে এসেছি, অর্ডার করে দিয়েছি, এবার খাবো, প্রচণ্ড খিদে পেয়ে গেছে। তো এখানে আমরা এখন মোমো অর্ডার করেছি, এখন পেট পুজো করবার পালা। এখন চলে এসেছে গরম গরম মোমো, খুব একটা গরম নেই তবে ঠিকঠাক, খুব গরম হলে আবার খাওয়া যায় না। আর এখানকার মোমো কিন্তু আগেও খেয়েছি, ভালো হয়, তোমরাও এলে ট্রাই করো। দারুণ। আমাদের ওই দিককার বেশিরভাগ মোমোর সাথে স্যুপ দেয়, কিন্তু এখানে আমি অনেকদিন হলো চলে এসেছি, এখন অবধি মোমোর সাথে স্যুপ পাইনি। এখানে মোমোর সাথে মেয়োনিজ আর যে মোমোর সাথে যে চাটনিটা থাকে সেটা থাকে, পুরো ঝাল ঝাল চাটনি, দারুণ। তো চলো খাওয়া দাওয়া কমপ্লিট, আজকে ব্লগটা তাহলে এইখানেই শেষ করছি। কেমন লাগলো আজকে ব্লগটা অবশ্যই জানিও, ভালো লাগলে প্লিজ লাইক করে দিও। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। চলো, গুড নাইট।